বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খুলনায় এবার স্কুল ছাত্রীকে প্রকাশ্যে গুলি। খুলনার রূপসা অবদা এলাকায় ইতি 15 নামের এক দশম শ্রেণীর ছাত্রীকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মাগরিবের পরপরই এমন ঘটনা ঘটে। বর্তমানে ওই কিশোরী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত ইতি স্থানীয় বাসিন্দা, তার বাবার নাম জুলফিকর বলে জানা গেছে। এরপর জানাবো বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়, উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ 3 জুলাই বিকেলে এ বিষয়ে আবহাওয়ার সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এদিকে গাইবান্ধায় নদ নদীর পানি কমছে, শুরু হয়েছে নদী ভাঙ্গন। উজানের ঢল কমার সঙ্গে সঙ্গে গাইবান্ধার প্রধান নদ নদীগুলোতে পানি হ্রাস পেলেও জেলা জুড়ে তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙ্গন। গত 1 মাসে পানি ওঠানামার ফলে জেলার 4 উপজেলা অন্তত 25টি পয়েন্টে ভাঙ্গন দেখা দিয়েছে। এবারে জানাবো বাবা কারাগারে পরিবারের অভাব, হতাশায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা। পাবনা শহরের একটি মেস থেকে রাজমণি ইসলাম নামের এক পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবিপ্রবির এক শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ 5:30টার দিকে মেসের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে। জানা যায় তার বাবা আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত এবং তিনি বর্তমানে জেল হাজতে। তাই বাবার টেনশনে তিনি মূলত এই সমস্যায় হয়েছেন। এজন্য কোর্সে ভর্তি হওয়ার জন্য তার 40,000 টাকা প্রয়োজন ছিল, কিন্তু টাকা কে দিবে? এজন্য তিনি মূলত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এবং সর্বশেষ জানাবো ধারের টাকা চায়, পিটিয়ে হত্যা। নারায়ণগঞ্জের ফতুল্লায় মোতালেব মিয়া নামের এক বিকাশ ব্যবসায়ীকে হত্যার দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে আসামি জাকির। আজ নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসিনের আদালতে 164 ধারায় তার জবানবন্দি নেওয়া হয়। জানা গেছে যে উক্ত ব্যবসায়ীকে পাওনা টাকা পেত, সে কারণে তিনি টাকা চাইতে গিয়েছিলেন এবং টাকা চাওয়ার সময় মূলত তাকে এভাবে হত্যা করা হয়েছে। মূলত বিএনপি ক্ষমতা আসার পর থেকে এমন নৈরাজ্যকর পরিস্থিতি চলছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। এবার খুলনায় স্কুল ছাত্রীকে প্রকাশ্যে গুলি। খুলনা নগরীর রূপসা আন্দা এলাকায় ইতি 15 নামের দশম শ্রেণীর ছাত্রীকে গুলি করেছে দুর্বৃত্তরা। মাগরিবের পরপরই এমন ঘটনা ঘটে। বর্তমান ওই কিশোরী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত ইতি স্থানীয় বাসিন্দা, তার বাবার নাম জুলফিকর বলে জানা গেছে। পুলিশ স্থানীয় সূত্র থেকে জানা গেছে বাড়ির পাশে ইতি তার বান্ধবী অবদা রোডে দাঁড়িয়ে গল্প করছিল। এ সময় 3টি মোটরসাইকেলে হেলমেট পরিহিত অবস্থায় দুর্বৃত্তরা এসে ইতির পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। খুলনা সদর থানার পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিদর্শনের পর কি হবে তিনি আর বলতে পারেননি। পুলিশের সদস্যরা অপরাধীদের ধরবে, আর বিএনপির যারা আইনজীবী রয়েছে তারা অপরাধীদেরকে জামিন করিয়ে দেবে। যেমনটা আমরা শহীদ ওসমান হাদির বেলায় দেখলাম যে বিএনপির নেতারা তারা মূলত ওসমান হাদিকে যে ফয়সাল হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের সঙ্গে ফয়সালকে জামিন করানোর ঘটনায় কিন্তু বিএনপির নেতারাই মূলত জড়িত ছিল। বিষয়গুলো কখনো বিএনপি স্বীকার করবে না।
এরপরও বর্তমান সময়ে একই অবস্থায় বিচারহীনতার যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে সেটি আসলে এভাবে চলতে থাকবে। একটা সম্প্রতি সাময়িক সময়ে একটা হত্যাকাণ্ডের এবং ধর্ষণের ঘটনা ঘটল। সেই ঘটনায় আমরা দেখলাম যে সেই ধর্ষক এবং হত্যাকারীর ফাঁসির রায় হয়েছে। আদতে তার ফাঁসি কোনোদিন হবে কিনা সেটি চিন্তার বিষয়। বাংলাদেশে প্রতিনিয়ত এমন ধরনের ঘটনা ঘটে, এই ঘটনাগুলোর বিচার কি কখনো হয় সেই প্রশ্নই অনেকেই বিএনপির কাছে করছে, কিন্তু বিষয়গুলো নিয়ে তারা এখন পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারেনি। অনেকেই বলাবলি করছে যে বিএনপির বর্তমান যে কার্যক্রম খুব শীঘ্রই জনগণ তাদের বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হবে, কারণ সারা দেশ জুড়ে যে ধরনের অরাজক পরিস্থিতি তারা সৃষ্টি করেছে তাদের কারণে মূলত দেশের মানুষ তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারা রাস্তায় নামতে বাধ্য হবে। সারা দেশে পিটিয়ে মানুষ হত্যার মতো যেমন অপরাজনীতির সংস্কৃতি বাংলাদেশে মব কালচার তারা চালাচ্ছে, এই মব কালচারের শেষ কোথায় সেই প্রশ্নই তুলেছে বিভিন্ন সংস্থাগুলো। তবে বিএনপির পক্ষ থেকে ভালোই, তারা যে নেতাই এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত তাকে বহিষ্কার করে দেয়। এরপর পরবর্তী কোনো এক সময় আবার ওই নেতাকে তারা দলে ঢুকিয়ে নেয়। যেমনটা সাদা পাথর লুটপাটের ঘটনায় আমরা দেখতে পেলাম বিএনপির নেতাকে বহিষ্কার করা হলো, আবার বর্তমান ওই এলাকায় যখন বিএনপির এমপি সাদা পাথর এলাকা পরিদর্শনে গেলেন তখন দেখা গেল যে সেই সাদা পাথর লুটপাটের মামলার আসামিকে সঙ্গে নেই বিএনপির ওই এমপি ওই এলাকায় গিয়েছে। কি তামাশা করছে দলটি জনগণের সঙ্গে। বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়, উপকূলবর্তী এলাকায় জরুরি সতর্ক বার্তা জারি করা হয়েছে। ৩ নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে। বলা হয়েছে যে সবাইকে খুব বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে। যেসব ট্রলারগুলো দূর সমুদ্রে মাছ ধরতে যায়, যারা সাগরে যায় এবং অনেক দিন পর পর ফেরত আসে মাছ ধরে, তাদেরকে খুবই সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং আরো বলা হয়েছে মাছ ধরার ব্যাপারগুলো খুবই গুরুত্ব সহকারে আবহাওয়ার পূর্বাভাস দেখে তারপর যেন মাছ ধরতে যাওয়া হয়। নতুন করে যে কার্যক্রম আসলে শুরু হয়েছে সেটি আসলে বন্ধ করতে হবে। নতুন যে বাংলাদেশ গড়ে তুলতে যাওয়ার যে চিন্তা ভাবনা করা হচ্ছিল সেটি সবাইকে এখনই খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। এভাবে যদি কেউ না বুঝে শুনে তারপর গভীর সমুদ্রে চলে যায় মাছ ধরতে, তার জন্য কেউ দায়ী থাকবে না। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব ট্রলারগুলোকে নিরাপদে উপকূলে আসতে বলা হয়েছে। আপাতত বেশি দূরের সমুদ্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি বেশি দূরের সমুদ্রে গিয়ে কেউ বিপদে না পড়তে চান তাহলে কেউ যেন আপাতত দূর সমুদ্রে গিয়ে মাছ না ধরে আপাতত যতক্ষণ পর্যন্ত পূর্বাভাসে সতর্কবার্তাটি থাকবে ততক্ষণ পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গাইবান্ধায় নদ নদীর পানি কমছে, শুরু হয়েছে ভাঙন। উজানের ঢল কমার সঙ্গে সঙ্গে গাইবান্ধার প্রধান নদ নদীগুলোর পানি হ্রাস পেলেও জেলা জুড়ে তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। গত এক মাসে পানি ওঠানামার ফলে জেলার ৪ উপজেলার অন্তত ২৫টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে ২ শতাধিক বসতভিটা ও বিপুল পরিমাণ ফসলি জমি। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে যে বৃষ্টি শুরু হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। এসব এলাকায় এখন চরম আকার ধারণ করেছে এবং তীব্র আতঙ্ক বিরাজ করছে। আসলে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড তারা কিভাবে যে কাজ করে, নতুন নতুন রাজনৈতিক দলগুলো ক্ষমতা আসার পরই চাঁদাবাজ সন্ত্রাসীরা নদী থেকে বালু উত্তোলনের ফলে মূলত পাড়গুলো ধীরে ধীরে ভেঙে নদীর দৈর্ঘ্য আরও বৃদ্ধি পায়, প্রস্থ বৃদ্ধি পায়। এর ফলে কৃষিজমি ভেঙে ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে যায়। এ অবস্থা যদি চলতে থাকে ব্রহ্মপুত্র নদের এভাবে যদি ভাঙন হতে থাকে তাহলে আরও অনেক অনেক এলাকা ভাঙনে আসলে তলিয়ে যেতে পারে বলে এমন আশঙ্কার কথা বলা হচ্ছে। নতুন করে সব সমস্যাগুলো কে আসলে সমাধান করবে সেটি এখন পর্যন্ত কেউ বলতে পারছে না।
বাবা কারাগারে, পরিবারের অভাব, হতাশায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা। পাবনা শহরের একটি ম্যাচ থেকে রাজমণি ইসলাম নামের এক পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, তার পিতা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং রাজনীতির সঙ্গে যুক্ত থাকার ফলে তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ অবস্থায় পড়েছিলেন। পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে তিনি টেনশন করতেন, এমনকি তার ভর্তি হওয়ার জন্য 40,000 টাকার প্রয়োজন ছিল। 40,000 টাকার প্রয়োজন ছিল বিধায় তিনি আসলে আর ভর্তি হতে পারছিলেন না। শেষ পর্যন্ত তিনি ভর্তি হওয়ার পর আসলে বিষয়গুলো খুব সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা ভেবেছিলেন, কিন্তু নিয়তির কি ইতিহাস, 40,000 টাকা লাগবে বিভিন্ন বিষয়ের কারণে তিনি আর ভর্তি হতে পারেননি। এ কারণে তিনি বিভিন্ন দিক বিষয় চিন্তা ভাবনা করার পর আত্মহত্যা করেছেন। একটা স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, কিন্তু এই রাজনৈতিক নিষ্পেষণে একজন কোমলমতি শিক্ষার্থীর জীবন ঝরে গেল। এমন রাজনীতি বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে এমন জঘন্য রাজনীতি আর নেই, যেখানে একদল ক্ষমতায় যাওয়ার পর তার নেতাকর্মীদেরকে হত্যা, বিভিন্নভাবে অত্যাচার করা হয়, আবার আরেক দল ক্ষমতা আসলে এই দলের নেতাকর্মীদেরকেও একই কায়দায় অত্যাচার করা হয়। এমন প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে কবে যে বন্ধ হবে সেটি জনগণকেই ঠিক করতে হবে। এদেশের জনগণ যদি এভাবে নিজেরা এসব বিপর্যয়কর পরিস্থিতি ডেকে আনে, তাহলে হয়তো বাংলাদেশের এই সমস্যা কখনোই আসলে শেষ হবে না।